আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শুভ সকালে ব্লগটা। দেখো বন্ধু, চলে এসছে আমার রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমি রান্না করব। এখন আমি কিন্তু চালটা ধুচ্ছি, দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু দেখো গরম জল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। কী রান্না করব সেটা তোমাদের শেয়ার করব। এখানে আছে অনেক কিছু, কিন্তু কী রান্না করবো চলো। আর তার মধ্যে দেখো বর্ষা নেমে গেছে, দেখতে পাচ্ছ। বর্ষা নেমে গেলো, দেখো ঠিক করে বর্ষা পড়ছে। আমাদের রান্না মানে কিন্তু আবার বর্ষা প্রচণ্ড শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছ। এখন আস্তে আস্তে আমি চালগুলো সব দিয়ে ফেলছি। তোমাদের কার কোথায় বর্ষা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানিও, বুঝতে পেরেছো বন্ধু। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো দেখবে, দেখে একটু কমেন্ট লাইক করবে, বন্ধুদের একটু দেখার সুযোগ করে দেবে, বুঝতে পেরেছো বন্ধু। তাহলে চলো কী কী আজকে রান্না হবে সেটাও তোমাদের শেয়ার করবো। এটা দেখো গরম হয়ে গেছে, আমি এখন চালগুলো ভেজে দেবো, দেখতে পাচ্ছ। নিয়েছি ঝিঙে, আর এদিকে দুটো আলু, দেখতে পাচ্ছ। ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা জিনিস দিয়ে রান্না করব, সেটা তোমাদের শেয়ার করব। চলো তাহলে কেটে কুটে নিই। দেখো বন্ধু, আমি কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছি ধুয়ে, দেখতে পাচ্ছ। আর এখানে দিয়ে দেবো একটু খানিকটা নুন, দিয়ে দেবো খানিকটা হলুদের গুঁড়ো। আর এদিকে কিন্তু তেল কিন্তু দেখো আমি কিন্তু গরম বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তেল গরম হয়ে গেছে। আর এখানে দেখো মাছগুলোকে এখন ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এইভাবে তেলাপিয়া মাছ তো যেন যা দিয়ে রান্না করবো তাই ভালো লাগবে খেতে, ভীষণ টেস্টি। তেল গরম হয়ে গেছে ফাইনালি, দেখো ধোঁয়া হচ্ছে, দেখেছো। তেল সবসময় বেশি গরম করে না নিলে না, কড়াইতে এরকম না তাতিয়ে নিলে মাছ কামড়ে ধরে। যাই হোক, এবার দিয়ে দেবো আমি মাছগুলো করতে। তো বন্ধু, সেই ঝিঙে আর আলু কিন্তু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে ঝিঙে, এই দেখো আলু, দেখতে পাচ্ছ। যে দেখো সব কেটে নিয়েছি। এটা কিন্তু আঁচড়ে নিয়েছি, দেখেছো। ছাল ছাড়াইনি কিন্তু, আঁচড়া নিয়ে যাবে। এটা দিয়ে কি রানবো। আর তার সাথে দেখো এটা দেখতে পাচ্ছ, দেখো কারেন্ট চলে গেছে বন্ধু, কী বলবো। দেখো আমার এই কলমি শাকটা কেমন হয়েছে গো, অবশ্যই একটু বলো তো। দেখেছো একদম লকলকই করছে, বুঝতে পারছি। এই এক আটি শাক 50 টাকা নিয়েছি, জানো বন্ধু। দামটা তোমাদের না বলে আর পারলাম না। দেখো শাকের আগাগুলো কত সুন্দর লকলক করছে। তো দেখো ভাজা এক পিঠ হয়ে গেছে, পাল্টিতে এদিকে এক হাতে সব কিছু সামলাতে হচ্ছে। আর এদিকে দেখো ভাত হচ্ছে, বুঝতে পারছো। দেখো এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই মাছগুলোও আমি কিন্তু এক এক করে তুলে নিতে হবে, বুঝতে পারছো। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে কত কাজ করে ফেললাম, জানো বন্ধু। এবার এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, দেখেছো। ফ্যানগালা হয়ে গেছে, ভাতটা কত ঝরঝরে হয়েছে। এইভাবে তোমরা দেখছিতে ভাত রান্নলে ভাতটা খুব সুন্দর হবে একদম। তো বন্ধু, সেই মাছ ভাজার তেলটা কিন্তু রয়ে গেছে, আর দেখতে পাচ্ছ পুরো ধোয়া হচ্ছে। আর এখন দিয়ে দেবো খানিকটা গোটা জিরে, বুঝতে পারছো। এগুলো টক করে ফুটছে জিরেগুলো। আর এখন দিয়ে দেবো দেখো সেই কাটা আলু, আর সেই ঝিঙে। আলু কটা আগে নিতে হবে। আর দেখো ফাইনালি জিরে কিন্তু পড়ে গেছে। এখন দিয়ে দেবো আলুগুলো। ঝিঙেটা যেহেতু নরম আর আলুটা একটু শক্ত, সেই কারণে আলুটাই আগে একটু তেলে ভেজে নিতে হবে। দেখো দেখতে পাচ্ছ আলু কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো। এখন দিয়ে দেবো সেই ঝিঙেগুলো, ঝিঙেটা দিয়ে ভালো করে এবার এইভাবে মাখতে হবে। এবার দিয়ে দেবো এতে খানিকটা হলুদের গুঁড়ো।
এটা যেহেতু ঝিঙে, নুন দিলে এখনই জলটা গলে যাবে, ভাজা হবে না ভালো করে। দেখতে পাচ্ছ ভাজা কিন্তু পুরো একদম দেখো ঝিঙেগুলো একদম নরম হয়ে গেছে, বুঝেছো? একদম ঝিঙেগুলো নরম হয়েছে। এখন দেখো এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দেবো, তখন তো অল্প করে হলুদ দিয়েছিলাম, এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে কষাতে হবে। প্রথম একদম কিন্তু কষানো হয়ে গেছে জল নিয়ে, ঠিক আছে? আর কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে মাছ মতো জল, যে যেমন ঝোল খাবে সে তেমন ঝোল দেবো। দেখো আমার তরকারি কিন্তু টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ বন্ধু। এখন আমি দিয়ে দেবো সেই ভাজা মাছগুলো। এইভাবে একটু ফুটতে থাকো। দেখো বন্ধু আমার কিন্তু তরকারি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। আর এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখছো বন্ধু, ঝিঙে আলু তেলাপিয়া মাছ দিয়ে আমার কিন্তু ঝোল হয়ে গেছে। আরও বাকি রান্না আছে, সেটাও তোমাদের শেয়ার করবো। এদিকে দেখো দুধ বসিয়ে দিচ্ছি, শ্বশুরমশাইয়ের জন্য এখন হরলিক্স করতে হবে। টাইমের শর্টের অভাবে তোমাদের পুরো থাকাটা দেখাতে পারিনি, হালকা একটু শেয়ার করে দিচ্ছি। আমার দাদাভাই কাজে যাবে, লেট হয়ে যাচ্ছে, তাই এটা আর পুরো শেয়ার করতে পারিনি, ঠিক আছে? শাকটা তো তোমাদের পুরো দেখায়নি, আর এদিকে কাঁকড়াও রান্না করেছি, সেটাও তোমাদের দেখায়নি। অনেক ব্যস্ত ছিলাম, সেই কারণে জাস্ট খালি তোমাদের ঝিঙে আর মাছের ঝোলটা দেখিয়েছি। এই ছিল আজকে আমার শুভ সকালের ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক দেন করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এটা কাঁকড়ার মশলা করেছি, দেখতে পাচ্ছ, তেলের ঝোল আর মশলা। টাটা।